আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ইসলাম টেলিকমের নতুন অ্যাপসে কিভাবে আপনি নতুন ইউজার অ্যাড করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। কিভাবে নতুন ইউজার অ্যাড করবেন। ফার্স্ট আমরা যাব হলো অ্যাড ইউজার অপশনে। অ্যাড ইউজার অপশনে যাওয়ার পরে অ্যাড ইউজার অপশনে যাওয়ার পরে অ্যাড ইউজার অপশনে যাওয়ার পরে এখানে ফার্স্ট করে আছে নাম। আমাদের এবার অ্যাপসটা হলো খুবই হার্ড এবং খুবই মানে সিকিউরিটিপূর্ণ, হ্যাঁ, কোনো নর্মাল কিছুতেই হবে না। তো নাম মনে করেন নামের জায়গায় আমি একটা নাম দিয়ে দিলাম নীরব। তো মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই এখন কিন্তু অ্যাপস লগইন হবে মোবাইল নাম্বার দিয়ে। তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ইমেলের ঘরে আপনার ইমেল দিতে হবে অবশ্যই। আমি যে কোনো একটা ইমেল দিয়ে দিলাম। এনআইডির ঘরে আপনার এনআইডি নাম্বার দিতে হবে। আমি এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি। তো এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম। এখন ডেট অফ বার্থ, ডেট অফ হলো আমার হলো জানুয়ারি মাসের 23 তারিখ 1994। ঠিক আছে, ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দিতে হবে আপনি কাস্টমারের যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড দিলাম হলো মনে করেন 3টা 1 3টা 2, 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। পিনও দিতে হবে 6 ডিজিটের। আবার 3টা 1 দিলাম, 3টা 2। এখন সিলেক্ট ডিভিশন মানে আপনি কোন বিভাগে থাকেন। ঠিক আছে, আমি ঢাকা বিভাগ দিয়ে দিচ্ছি। ঢাকা বিভাগ দিয়ে দিলাম। এখন সিলেক্ট ডিস্ট্রিক্ট গাজীপুর দিয়ে দিলাম। তারপর দিতে হবে উপজেলার জায়গা দিতে হবে গাজীপুর সদর, মানে আপনার যে উপজেলা সেই উপজেলা দিতে হবে, যে ইউজারের অ্যাকাউন্টটা খুলে দেবেন ওই ইউজারের। ভিলেজ এরিয়া, আমার ভিলেজ এরিয়া হলো গাজীপুরের ভিতরে, গাজীপুর। হাউস, সেটাও গাজীপুর। তো এখানে সিলেক্ট করবেন হলো আপনি কোন লেভেলের অ্যাকাউন্ট করে দিবেন। তো আমি হাউস অ্যাকাউন্ট করে দিব। আর এখানে কিন্তু ফিটা এখন আমাদের ইসলাম টেলিকমের সকল অ্যাকাউন্ট ফ্রি বিদায় এখানে ফি 00 শো করতেছে, কিন্তু যখন ফি অ্যাড করা হবে তখন এখানে শো করবে যে আপনি কোন লেভেলে কত টাকা চার্জ কাটবে। ঠিক আছে, তো আমি হাউস অ্যাকাউন্ট খুলে দেবো। হাউস সিলেক্ট করলাম। এখানে হলো লিঙ্গ পুরুষ। অ্যান্ড মাই পিনের জায়গায় যে আপনার যে পিনকোডটা, সেই পিনকোডটা বসাতে হবে। আমি আমার পিনকোডটা বসাই দিলাম। তো এখন অ্যাড ইউজার অপশনে চাপ দিব। এখন আমি অ্যাড ইউজার, এই যে অ্যাড ইউজার যে অপশনটা আছে এইটায় চাপ দিব। নাম্বার অলরেডি ইউজ, মানে আমার এই নাম্বার থেকে আগে অ্যাকাউন্ট করা হয়েছে, এর জন্য লেখা হচ্ছে নাম্বার অলরেডি ইউজ। সেই ক্ষেত্রে আমি নাম্বারটা চেঞ্জ করে দিব। এখন ঠিক আছে, আমি একটা নতুন নাম্বার দিলাম। আমি এখন আবার অ্যাড ইউজার অপশনে চাপ দিব। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদের দেখাবো। এই লগ আউট অপশনে গেলাম। লগ আউট অপশনে গিয়ে মোবাইল নাম্বারটা বসাবো যে মোবাইল নাম্বারটা দিয়েছি। এখন কিন্তু ওই নাম দিলে হবে না, এখন মোবাইল নাম্বার দিতে হবে 01721538177। তো পাসওয়ার্ডের জায়গায় আমি যে ইউজারকে পাসওয়ার্ডটা দিচ্ছি সেই পাসওয়ার্ড 3টা 1 3টা 2। লগ ইন। এই যে এখানে আপনার আগে হলো আপনাকে যদি কেউ অ্যাকাউন্ট করে দিত
সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড পিনটা যে অ্যাকাউন্ট করে দেয় সে জানতো, কিন্তু এখন আপডেট অ্যাপসে আপনার পিন পাসওয়ার্ড সে জানবে না। যেমন এখানে তিনটা ঘর আসছে, তিনটা ঘর আছে, একটা হলো ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখন ওল্ড পাসওয়ার্ডের জায়গায় আপনি যে আপনাকে যে অ্যাকাউন্ট করে দিছে সেই পাসওয়ার্ডটা বসাতে হবে, 3টা 1 3টা 2। নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, নতুন করে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা দিবেন। সবাই মনে রাখবেন এই পাসওয়ার্ডটা কিন্তু কেউ জানতে পারতেছে না, এমনকি অ্যাডমিনও, সার্ভারের অ্যাডমিন, টেলিকমের অ্যাডমিনও জানবে না আপনার পাসওয়ার্ডটা, ঠিক আছে। তো এখানে আপনার মন মতন পাসওয়ার্ড দিবেন, যেমন আমি পাসওয়ার্ড দিতেছি 1 2 3 4 5 6, ঠিক আছে। আবার কনফার্ম পাসওয়ার্ডে এই যে নিউ পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিয়েছেন কনফার্ম পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটাই দেবেন, 1 2 3 4 5 6 দেওয়ার পরে কনফার্মে চাপ দিবেন। পাসওয়ার্ড সেট করার পর আসবে আপনার পিন চেঞ্জ, ঠিক আছে। পিনের এখানে ওল্ড পিনের ওইখানে আমি যে পিন কোডটা দিয়েছিলাম ডাবল 3টা 1 3টা 2, ঠিক আছে। তো নিউ পিনের জায়গায় আপনি যে পিন কোডটা সেই পিন কোডটা দিবেন। আমি পাসওয়ার্ড যেটা দিয়েছি পিন কোডও সেম রাখবো, ঠিক আছে। তো কনফার্ম পিনের জায়গায় 1 2 3 4 5 6, তো কনফার্ম। এই যে আপনার আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। সবাই এইভাবে নতুন অ্যাকাউন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।